আমাদের বাড়ি নাড়ু বানানো কিন্তু শুরু হয়ে গেছে। এটা ছিল লক্ষ্মী পুজোর দিন নাড়ু বানানোর সময়। কি বলতো, হাঁড়ি কড়াই সবগুলোই নিরামিষ, এইগুলো পাত্রে করেছি। শুধু গ্যাসের উনানটাই আমার মা বলে যে আগুনের কোনো দোষ নেই, যার জন্য গ্যাসটা ভালো করে মুছে নিয়ে সার্ফ দিয়ে তারপরে ওই গ্যাসের মধ্যেই করে ফেলেছি। দেখো এখানে কি কি করেছি, খই পাক দিয়েছি, মোয়া বানিয়েছি, তিলের নাড়ু, খইয়ের নাড়ু, তারপরে নারকেল নাড়ু, আরও আর একটা কী যেন করেছি। তিলের নাড়ু 2 রকমের করেছিলাম, একটা চিনি দিয়ে একটা গুড় দিয়ে। আর এই যে নারকেল নাড়ুটা হয়ে গেছে, পাক চলে এসছে। দিদি সেই নারকেল কুড়ানো মালাটা দিয়ে ঘষছে। আর আমি একটা নাড়ু বানিয়ে রেখেছি, ওইটা আবার নাতিবাবু কী করেছে, পাটকাঠি দিয়ে খোঁচা দিয়ে ভেঙে দিয়েছে। ওর এইগুলো খুব ভাল লাগছে মনে হয় করতে। যাই হোক, তারপরে চলো দেখো, এই যে এবার 2 বোন মিলে, আমি আর আমার দিদি মিলে নাড়ুগুলো সব পাকিয়ে নিচ্ছি। আগেই তো হয়ে গেছে তিলের নাড়ু, নারকেল নাড়ু, মোয়া, এগুলো আগেই বানানো হয়ে গেছে। তারপরে মনে হলো ইমা আমি তো ভিডিওই বানাইনি, তার জন্য আবার ভিডিওটা বানালাম। আর ওই নাড়ুগুলো এমনি পাকানোর সময় আর ভিডিওটা করা হয়নি। তো কার কার বাড়ি কী কী ভোগ তৈরি করলে সবাই জানাবে কমেন্টে। আর তারপরে হয়ে গেছে দেখো সন্ধ্যা। এখন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর দিন মোমবাতি জ্বালানো হয় অনেক পরিমাণে, পুরো বাড়িটাই আলোকিত করে দেওয়া হয় মা লক্ষ্মীর আরাধনায়। এই দেখো চারিদিকে পুরো মোমবাতি দিয়ে এইগুলো কিন্তু সব সাজিয়েছে আমার ছেলে। আমি টাইম পাইনি, আমি পুজোর ওদিকে জোগাড় করছিলাম, আর আমার ছেলে এগুলো করেছে, আমার নাতি সহ। তো দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে না, সিঁড়িটা। ও চারি বাড়িটাই মানে বাড়ির পুরো যেখানে যেখানে দেওয়া যায় আলো, সব জায়গায় আলো দিয়েছে। মানে আজকের দিনে আমাদের বাড়িতে কোথাও অন্ধকার রাখতে নেই, সব জায়গায় আলো জ্বালতে হয়। তো সব জায়গায় মোমবাতি দিয়ে এরকম আলোকিত করে দিয়েছে। তো কেমন হয়েছে বলবে এইগুলো। তারপরে তো চলে যাচ্ছে বাড়ির ভেতরে। চলো বাড়ির ভেতরটা কেমন হয়েছে দেখি। গাছের মধ্যেও দিয়ে দিয়েছে, গাছে লাইট জ্বলছে, তারপরে আবার গাছের মধ্যে মোমবাতি দিয়ে দিয়েছে। এই যে আবার এখানে চলে আসলো। এই দেখো আলপনাগুলো কেমন হয়েছে বলো তো, সবাই কমেন্টে জানাবে আলপনাগুলো কেমন হয়েছে আমাদের বাড়ি। আর এই দিকটাও দেখো অন্ধকার রাখেনি, সব জায়গায় মোমবাতি দিয়ে। ওই যে আমার মন্দিরটাও দিয়েছে, দোকানের সামনেও দিয়ে দিয়েছে, সব জায়গায় দিয়ে দিয়েছে। আর আমার গলাটা বসে গেছে, যার জন্য ভয়েসটা আসতে হচ্ছে দেখো। তারপরে পুজো, বামন চলে এসেছে, পুজো শুরু হয়ে গেছে, পুজোয় বসে গেছে, আমি বসে আছি। এখন পুজো হয়ে গেলেই ব্যাস হয়ে যায়। তো কার কার বাড়ি পুজো হলো অবশ্যই কমেন্টে জানাবে। আর কেমন লাগলো আমার পুরো ভিডিওটা। এই দেখো মা লক্ষ্মীর ছাপ, এই আলপনাটা কিন্তু আমার বৌমা দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে কিন্তু। হ্যাঁ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।